এই কেসটা আমাকে জিততে হবে। কেউ আপনাকে 1 ইঞ্চিও জায়গা ছেড়ে দেবে না। আমি তো নই। প্লিজ হাততালি একটু চলতে থাকুন। থ্যাংক ইউ। অ্যাক্টর অনুজয় চট্টোপাধ্যায় আপনি দেখলেন, ওখানে ট্রেলারে দেখতে পেয়েছি আমরা। সো প্লিজ ওয়েলকাম অনুজয় চট্টোপাধ্যায় as well. Of course our very own favorite Tota Roy Choudhury, please come. আর যার web debut for the first time on OTT ever, please welcome the lady in black, Mimi Chakraborty on stage. এই সময় একটু হাততালিটা একটু জোরে হোক। I think now the stage is all yours. I would like to একটা সংলাপ আছে, কে তোমায় জায়গা ছেড়ে দেবে, মিমি দিকে তুমি জায়গা ছাড়বে না। অভিনয়ের যে এক জায়গা থেকে যখন দুজনে প্রতিদ্বন্দ্বী হয়ে গেলে, কে কতখানি জমি ছাড়লে বা কি ছাড়লে না। এইখানে বলতে পারি এই সিরিজে কোনো অভিনেতা কাউকে ছেড়ে কথা বলেনি। তার কারণ প্রত্যেককেই বিশেষ করে যারা মানে প্রাইমারি কেন সেকেন্ডারি টার্সিয়ারি অ্যাক্টার্স প্রত্যেককেই চন্দ্রাশিস এবং এই স্ক্রিপ্ট জায়গা দিয়েছিল পারফর্ম করার জন্য। যেটা হয়েছে এখানে, যেহেতু চন্দ্রাশিস খুব পার্টিকুলার, ও শর্ট কীভাবে নেবে, এবং আমাদের ডিওপি আপ্পু, ও কেরালার ছেলে, মালায়ালাম ছেলে, তো ও ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, মোস্ট প্রবাবলি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। অতনুদার সাথেও আগে কাজ করেছিলেন, অতনু ঘোষের সাথে। সো ইজ এ ভেরি প্যাশনেট ডিওপি। তো ওরা যখন কাজটা করছে এবং বলছে যে এইভাবে কাজ করতে হবে, প্রত্যেককে তাদের এনার্জি দিয়ে এতটা উদ্বুদ্ধ করেছে যে আমাদের কাছে কাউকে জমি ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ছিল না। সবাই সবার সেরাটা দিয়েছে, যেটা তোমরা কিছুটা ট্রেলার থেকে আন্দাজ করতে পারছো। এই ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে সবসময় কি সত্যি কথা বলা যায়, বা যে কোনো জায়গায়, মানে বর্তমান সমাজে দাঁড়িয়ে এই পৃথিবীতে সবসময় সত্যি কথা বলা যায় না। কারণ আগে সবসময় সত্যি কথা বললে পরে হয়তো তাকে ব্রাত্য করে রাখা হতো। এই পৃথিবীতে সবসময় সত্যি কথা বললে ব্রাত্য বলে কিছু নয়, হয়তো তাকে খুঁজেই পাওয়া যাবে না। সত্যি কথা বলার না শোনার লোক কমে গেছে, তাহলে বলবে সত্যি কথা সহ্য করার লোক কমে গেছে। দাদা, মেট্রোস্টারটায় দুই জাজের অ্যাডভোকেটের লড়াই দেখি তো বোঝা যাবে, তার মানে হাফ ফেস দেখানো হচ্ছে। তেমন হ্যাঁ, একটা লড়াই থাকবে, একটা সংঘাত থাকবে। যেটা হয় সবসময় দেখবে কোর্টরুমে যখন একটা কেস নিয়ে, আমরা সচরাচর হয়তো রিয়েল লাইফে কোর্টরুমে যাই না, কিন্তু যারা যান, বিশেষ করে যখন হাই প্রোফাইল কেসেস, আমরা দেখতে পাই যে বাদী এবং বিবাদী পক্ষের উকিলরা কি সাংঘাতিক লড়াই করেন, শব্দ দিয়ে, বুদ্ধি দিয়ে, কথার জাল দিয়ে। তো সেই লড়াইয়ের কিছুটা ফ্লেভার আমাদের এই সিরিজে পাওয়া যাবে। টোটাদা, কোর্টরুমে সবাই তো সত্যি কথা বলছে না, কেউ একজন ভুল বলছে। সেই সাইডটা এক্সপ্লোর করা, সেই শেডটা এক্সপ্লোর করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমার মনে হয় যে দুটো দিক আছে। হ্যাঁ, কেউ সত্যি কথা বলছে না, এবং তার অসত্যটা যদি সে আমার বিরোধী পক্ষের হয়ে সাক্ষী দিতে আসে, তার অসত্যটা লোকের সামনে, বিশেষ করে জাজ সাহেবের সামনে, ওটাকে প্রকাশ করতে হবে। সেটা এমন একটা প্রয়াস ছিল। আবার সত্যটা খুব আপেক্ষিক, যে জায়গায় দাঁড়িয়ে আছে তার কাছে সেটাই সত্য, এবং সেই সত্যটার সাথে, এবং একজন উকিল, বিশেষ করে জয়রাজ সিংহের মতো একজন উকিল, তিনি জানেন যে সত্যটাকে কিভাবে প্লেস করলে সেটা কতটা সত্য হয় তা একেবারেই মিথ্যে হয়। এটা খুব ভালো উকিলরা পারেন। টোটাদা, যে কটা দিন তুমি এই চরিত্রটার সঙ্গে বেঁচেছো, যদি তোমাকে বলা হয় যে একজন অ্যাডভোকেটের জীবনে সবথেকে বড় চ্যালেঞ্জ কি থাকে, ওয়াইল ফাইটিং আ কেস, হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ তোমার মনে হয়? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যা ঘটনা ঘটেছে সেটা যেন আমার মক্কেলের পক্ষে থাকে, সে যতই যাই ঘটে যাক না কেন। উকিলের ধর্মই হচ্ছে যে আমার মক্কেল সব সময় রাইট, সে গর্হিত অপরাধ করলেও সে ঠিক, সেই ঠিকটা আমায় প্রমাণ করতে হবে। আর একটা শেষ প্রশ্ন করবো আমার তরফ থেকে। 2002 সালের এটা ঘটনা, আজকে দাঁড়িয়ে 2023, এবং এখানে দাঁড়িয়ে দেখানো হচ্ছে সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে থাকা একজন মানুষ, তাকে অ্যাডমিনিস্ট্রেশনেরই ভেতরে কয়েকজন মানুষ মেরে ফেললো। কতখানি সময় বদলেছে, কতখানি নিরাপত্তা, সুরক্ষা, শুধু উইমেন সেফটি নয়, ওভারঅল জায়গা থেকে। আমি শুধুমাত্র বলবো না ডিপার্টমেন্ট বা একই পেশাগত ব্যাপারে, সেটা নয়। মানুষ কখন কিভাবে রিয়্যাক্ট করবে মানুষ নিজেই জানে না। ওই ঘটনাতেও যেটা ঘটেছিল, 31 রাত ছিল, এই আমাদের এই সিরিজেও সেটা দেখানো হচ্ছে যে মানুষ যখন মানুষের কন্ট্রোলের বাইরে, নিজের কন্ট্রোলের বাইরে চলে যাবে, এই ব্যাপারে দেখা যাচ্ছে
বাকি 5 জন মদ্যপ ছিলেন। সেই সময় আমরা যা পড়ে জেনেছিলাম যে তারা মদ্যপ ছিলেন। নিজের প্রতি সেই 100% কন্ট্রোলটা ছিল না। সেই কন্ট্রোলটা চলে গেলেই মানুষ কখন যে অমানুষ হয়ে যায় সেটা কিন্তু স্থান, কাল, পাত্র, ডিপার্টমেন্ট, পেশা এই দেখে আসে না, হঠাৎ করে চলে আসে। থ্যাংক ইউ। তোমাকে আমরা অলরেডি লয়ারের চরিত্রে দেখে নিয়েছি, আবার একটা লয়ারের চরিত্র, এবং সেটা ওয়েব সিরিজে। তোমার নিজের সঙ্গে নিজের ওই কাটান এডিটটা কতটা ছিল? বাবা, এটাই একটা চাপ যখন তুমি একটা ক্যারেক্টার প্লে করো, যেটা হলো ধরো নিজে আগে যেটা প্লে করে ফেলেছো, মানে লয়ার যদি আগে প্লে করে ফেলো একটা অন্য ক্যারেক্টারে, ওটা একটা কনসিয়াস না মাথায় ঘুরতে থাকে যে দর্শক তো আমাকে অ্যাজ এ লয়ার দেখে ফেলেছে। সো এইবার আমি কি আলাদা দর্শকের কাছে দেব যে দর্শক সেটা আমার এই নতুন শোটাকে আবার দেখবে। সো আমার মাথায় প্রথম যেটা ছিল সে নট কাব্য সিনহা ফ্রম ধনঞ্জয়। সো অলসো ওটা কত 2016 না, 16 কি 16-17 না, ওই সময় ছিল। আর এটা 2023, আর ওটাও রিয়েল লাইফ ইনসিডেন্ট ইন্সপায়ার্ড ছিল, বাট দেয়ার ওয়াজ কাব্য সিনহা ওয়াজ ফিকশনাল। আর আমাদের এই মানে গল্পটা ইন্সপায়ার্ড ফ্রম বাপি সেন কেস, যেটা হয়তো অ্যাপ্রক্সিমেটলি 20 বছর আগে হয়তো হয়েছিল, মানে হয়েছিল ডেফিনেটলি। আর পৃথার ইজ দ্য প্রোটাগনিস্ট, যার থ্রু দিয়ে আমরা গল্পটা দেখেছি। সো ফার্স্ট যেটা হয়েছে, আমি প্রচুরবার স্ক্রিপ্টটা পড়েছি। আমরা যখন একটা গল্প পড়ি, মানে যে যারাই আমরা গল্পের বই পড়ি, সো আমরা কি করি, আমি জানি না এটা আমার সাথে খুব হয়, আমি মনে হয় তোমাদের সাথে হয়তো হয়, যে আমরা গল্পটা পড়তে পড়তে না আমরা ভিজুয়ালাইজ করতে থাকি যে এই ক্যারেক্টারটা হয়তো এরকম দেখতে, এই বাড়িটা হয়তো এরকম, এই বাগানটা হয়তো এরকম। সো একটা যখন আমরা স্ক্রিপ্ট পড়ি, তো আমাদের মাথায় ওই ক্যারেক্টারগুলোর চলে আসে যে এই ক্যারেক্টারটা যেটা আমি প্লে করব সেটা হয়তো এটা করে, সেটা হয়তো ওটা করে। সো আই জল্টেড ডাউন। অ্যান্ড তারপর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি যেটা বিলিভ করি সেটা হলো নিজের স্ক্রিপ্টটা মানে মাগ ইট আপ, মানে যাতে আমি স্ক্রিপ্টটা কীভাবে মুখস্থ করেছি এটার ক্ষেত্রে। আর আমি দেখেছি আমার ডিরেক্টরদের এটা মনে হয়, স্ক্রিপ্ট রাইটারদের এটা মনে হয় যে আমি পাতার পর পাতা ডায়লগ বলতে খুব সক্ষম, কারণ গানের ওপারেতে আমাকে প্রচুর বলতে হতো। সো দ্যাট হ্যাজ বিন অলওয়েজ দেয়ার। আর এটার ক্ষেত্রে যেটা হতো যে আমি ডায়লগগুলো পড়ে চোখ বন্ধ করে ধরো বসে পুরো ডায়লগটা মনে 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 বলছি। ধরো গাড়িতে যাচ্ছি, অর আই এম টেকিং আ শাওয়ার, অর আই এম ইটিং, এটা আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ডায়লগগুলো যতক্ষণ প্রপার হবে না ততক্ষণ আমি আবার পড়তাম। সো দ্যাট হ্যাজ বিন আ গ্রাফ। অ্যান্ড তারপর যখন আই নিউ মাই ডায়লগ, আমি চন্দ্রা এবং চন্দ্রার ফার্স্ট লেডি রুমি, শি ওয়াজ এ গ্রেট হেল্প। ও আমার সাথে রক্তবীজেও ছিল। সো ও একেবারে, ওরা আমরা সারা মানে অনেকটা সময় রাত্রিবেলা বসে কোরিওগ্রাফ করে সিনটাকে কিভাবে হবে, কিভাবে সিন ডিভিশন হবে, ডায়লগস থ্রো, মানে আমি একটা ভাবলাম, চন্দ্রা একটা বললো, পুরোটা জল ডাউন করা, ওটা নিয়ে হোমওয়ার্ক করা। সো যখন আমরা সেটে গেলাম, উই ওয়ার অল প্রিপেয়ার্ড, অ্যান্ড সো ইট ডিডন্ট টেক এনি টাইম। মানে হয় না যে এনজির পর এনজি হচ্ছে, তখন জাস্ট go there and be in the environment and do it. তুমি এখানে একটা সংলাপ দেখলাম, যেখানে তুমি বলছো এই কেসটা আমায় জিততেই হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার প্রতিদ্বন্দ্বীটা কে তুমি জানো, রিয়েল লাইফে কি প্রতিদ্বন্দ্বী চিনতে পারো? সময় শেখায়, ইটস এ ভেরি নাইস কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। দেখো, কিছু সময় শেখায় তোমাকে, আর কিছু তুমি নিজে বুঝতে পারো, আর কিছু লোককে তুমি কোনোদিন বুঝতে পারবে না। তারা হয়তো দে আর দেয়ার টু স্ট্যাব ইউ ফ্রম বিহাইন্ড। আচ্ছা, আমি ওটা দেখো এই কোয়েশ্চেনটা করলাম যে দেখো লিঞ্চিং এর উপর বেস্ট করে সিরিজটা, তো লিঞ্চিং তখনও ছিল, এখনো হচ্ছে, বাট এখন কি মানুষজন প্রতিবাদ করে যে সত্যি কথাটা বলবে বা বয়ান দেবে সেটা করতে কি ভুলে যাচ্ছে? দেখো, ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। যেমন আমি যদি বলি এখন যে হ্যাঁ প্রতিবাদ করবে না কেন, প্রতিবাদ করবে, তখন লোকে বলবে ও তুমি আজকে একটা পজিশনে আছো, তোমার সিকিউরিটি আছে, তুমি এই কথাটা বলছো। কিন্তু তোমরা, আমি জানি না তোমরা জানো কি জানো না, আমি যখন কলেজে পড়তাম তখনও প্রতিবাদ করেছি। আমি আগেও ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং নিয়ে ভয়েস তুলেছি, অ্যান্ড একা গাড়িতে থেকে লোক নেমে ধরে সেটা আমি করেছি। সো সেটার জন্য না মানে বেশি কিছু লাগে না। ইফ ইউ ফিল সামথিং ইজ ব্যাড গোয়িং ইন অ্যারাউন্ড, অ্যান্ড আজকালকার দিনে তো সোশ্যাল মিডিয়া রয়েছে, পিক ইট আপ অন সোশ্যাল মিডিয়া,
and also be safe always. And I am very proud to say that my city for the third time in a row has been called the safest city. আর এরকম যদি আমাদের ভারতের আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা সিটি হয়ে যায় তাহলে মেয়েদের এগুলো নিয়ে ভাবতেই হবে না। তুমি এখন কাজ যেগুলো ভাবছো তুমি অনেক ভেবে চিনতে পারছো, অবভিয়াসলি আগেও ভেবেছো। তুমি এই প্রশ্নটা আমাকে প্রত্যেকবার করো, কেন করো বলো? ওটিটিতে যখন তুমি আসছিলে বা তুমি যখন স্টার্ট করলে কাজ, তখন কি চিন্তা ছিল? মানে ওটিটি একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, সেখানে স্টোরি টেলিংটা আলাদা, সেখানে থট প্রসেসটা কি ছিল? সবার আগে আমি এটা বলি, তোমাদের সবাইকে শেয়ার করি যে আমার যেটা হয়েছিল সেটা হলো স্ক্রিপ্ট, মানে আমাদের সিনেমায় কি হয়, স্ক্রিপ্ট আসে, একটা স্ক্রিপ্ট সিন 1 to হয়তো 500 or 400 or 300 শেষ। এটাই কি হয়েছে, সিন ধরো 40-তে শেষ হয়ে গেল, আবার একটা সিন 2 মানে এপিসোড 2 আবার একটা সিন শুরু হচ্ছে। আমি না বলছি এটা কি হচ্ছে, তারপরে আমি সৈনিকে ফোন করলাম, চন্দ্রাকে ফোন করলাম, বললো না না এটা এইভাবে হয়, মানে ইট ওয়াজ সো নিউ টু মি। বাট যেটা তুমি প্রেপের কথা বলছো তাই তো? না, তুমি যখন ওটিটিতে তুমি ভেঞ্চার আউট করলে তখন তুমি স্ক্রিপ্ট বাছাইয়ের ক্ষেত্রে ডিড ইউ হ্যাভ এনি প্রসেস, ডিড ইউ হ্যাভ এনি থট অ্যাবাউট ইট? হয় না যে তোমার মনে হয় যে তুমি এমন একটা ক্যারেক্টার করতে চাও, একটা স্ট্রং ক্যারেক্টার বা একটা গল্প, মানে তুমি মিমি প্লে করতে চাও না। মানে যখন মানুষের রক্তবীজ দেখে বেরিয়েছে বলেছে সংযুক্তা মিত্র, যখন বোঝেনা দেখে বেরিয়েছে তখন বলেছে রিয়া, যখন গানের ওপারে দেখেছে বলেছে আই ওয়ান্টেড দ্যাট, যে আমার ক্যারেক্টার হিসেবে যেন আমাকে লোকে মনে রাখে, যে পৃথাকে আমাদের খুব ভালো লেগেছে। So that was my first and foremost thing. And when you get a script like that, where you, আমি জানি না অন্যের প্রসেসটা কি, বাট আমার প্রসেসটা হলো যে আমি হয়তো সবসময় ডিসিশনটা ঠিক হয় না, কিন্তু মেজরিটি ক্ষেত্রে আমি বলি মাই মুড হেল্পস মি। যদি একটা খুব এটা সত্যি কথা, মানে ধরো একটা খুব খারাপ মুডে আছি আর একটা ভালো স্ক্রিপ্ট এসছে, সেটা আমি 5 বার পরেও বুঝতে পারবো না যেটা আমার করা উচিত কিনা। বা আমি ধরো একটা এক্সিলেন্ট সিনেমা দেখলাম, একটা এক্সিলেন্ট মুড এ আছে, একটা খারাপ স্ক্রিপ্ট এসছে, সেটাকে আমি দারুণ, এটাই ওরকমই হবে, এটা করে দিই, মানে এটা আমার মুডের ক্ষেত্রেও হয়। বাট এই ক্ষেত্রে যেটা বলবো, দ্য স্ক্রিপ্ট ওয়াজ এক্সিলেন্ট। আমি যদি একটা শেষ প্রশ্ন করবো, সেটা হলো এই যে সত্যি কথা বলার কথা বারবার আসছে, যে এখন ইয়াংস্টারেরা অনেক জায়গায় ভুলে যাচ্ছে যে কোনটা সত্যি কথা বলার, কোনটা রুড হয়ে বলা, যে কোনোভাবেই তো বলা হয়। জায়গা থেকে দাঁড়িয়ে তুমি এখানে পা রাখার পর থেকে যতবার তুমি কোনো ব্যাপারে ভোকাল হয়েছো, দ্য ওয়ে ইউ হ্যাভ ডেলিভার্ড ইউর থট, সেটা কাউকে কখনো আঘাত করে। এখন আমরা মানে ইয়াং জেনারেশন একটা কথাটা চেটে দিলাম, এই কথাটা আমরা খুব ইউজ করি, মানে যেটা ইউজ করি সেখান থেকে হোয়াট ইজ ইউর মেসেজ, যে ডোন্ট লাইক ইনসাল্ট সামবডি, বাট definitely not. মানে no one has the right or liberty to insult, harass anyone, মানে সে যেই হোক না কেন, you can't. আর আজকাল তো মানুষে নিজের ছেলে মেয়ের সাথে, আমি যেটা দেখি আমার নিসকে আমি দেখি, দ্য ওয়ে শি ইজ গ্রোয়িং আপ, দ্য ওয়ে মাই সিস্টার ইজ, মানে ওকে বকে না, মানে বলবো ওকে বকতে হয় না, শি নোজ হোয়াট শি ইজ ডুইং, শি ইজ 4 years old, বাট শি ইজ সো, মানে বড়দের দেখলে প্রণাম করা, গ্রিট করা, সাচ এ হ্যাপি চাইল্ড, বিকজ শি ইজ সিইং দ্যাট ইন অ্যান্ড অ্যারাউন্ড। আর অলসো আমি এটা বলবো যে এই যে এই কথাগুলো যেগুলো তুমি বললে, দিস মানে এটা হয়তো বন্ধু বান্ধবদের মধ্যে একটা চল হয়, কিন্তু লোকের পেছনেও, ধরো আমি তোমার সম্পর্কে কিছু বলছি, তোমার পেছনে, দ্যাট ইজ অলসো আই বিলিভ ইন ম্যানিফেস্টিং অ্যাকচুয়ালি। আর আমি বিলিভ করি আমি ইউনিভার্সকে যেটা দেবো দ্যাট উইল কাম ব্যাক টু মি। হয়তো আজকে তুমি বললে আমি খুব খারাপ আর আমার খুব দুঃখ লাগলো সেটা শুনে, কিন্তু কোনো সময় ধরো আমি শুনতে পারলাম না, বাট তুমি আমাকে নিয়ে খিল্লি করলে, সেটা ইউ আর গিভিং টু দ্য ইউনিভার্স, দ্যাট মাইট কাম ব্যাক টু ইউ, সো লেটস নট ডু ইট।